নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজ সকাল থেকেই রোদের জোর ভীষণ, আর খুব গরমও পড়ে গেছে। তো সকাল সকাল দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি, তারপর ওকে খাবার করে খাইয়ে দিলাম। আর এখন আমার তাতান সোনা খেলা করছে ওর সাইকেল নিয়ে, আর আমি টুকটাক যে কাজগুলো ঘরের ছিল সেগুলো করে নিলাম। আর আমাদের কাকিমা চলে এসেছে, কাকিমা কাচাকুচি ঘর মোছা সব করে দিচ্ছে। আর আমি ওকে খেলতে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা মনে হচ্ছে হয়েই গেছে, আমি একবার চেক করে নিচ্ছি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। জানো তো, মা ছোটোবেলায় বলতো মেয়েরা নাকি ভাতের হাঁড়ির একটা ভাত টিপে দেখে বুঝতে পারে যে পুরো হাঁড়ির ভাতটা হয়ে গেছে কিনা। তো এখন আমি তো সেটা ভালোভাবেই বুঝতে পারি। তো ছোট ছোট জিনিসগুলো যেগুলো ছোটোবেলায় শুনেছিলাম, সেগুলো এখন যত বড় হচ্ছে, যত বয়স বাড়ছে, সেগুলো এখন এসে মিলে যাচ্ছে। তখন মা বলতো এটা কর ওটা কর, তখন করতে চাইতাম না, কিন্তু এখন তো সবই করতে হয়, বলতে গেলে সব কাজ করতে পারি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাজার থেকে ও একটু মাংস এনেছে। তো বেটুর জন্য আমি আলাদা করেই মাংসটা করি, কারণ এখন তো ওকে তেল ঝাল মশলা বেশি খাওয়ানো যাবে না। ওকে আমি এইভাবেই সিম্পলভাবেই করে দিই। তো প্রথমে একটু সামান্য সাদা তেল দিলাম, তারপরে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর কয়েক টুকরো গাজর আর আলু দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেনের যেগুলো সলিড পিস হয়, সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে ভালো করে আলু আর গাজরের সঙ্গে ভেজে নিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার ছেলের জন্য বানানো স্যুপ বা মাংসের ঝোল। আর আমার ছেলে এটা খেতে ভীষণ পছন্দ করে। তো এইভাবেই ছোটো থেকে আমি ওকে বানিয়ে খাওয়াচ্ছি। এটা ভীষণ হেলদি, আর বাচ্চাদেরকে তেল মশলা ঝালটা না খাওয়ানোই ভালো আমার মনে হয়। তো আমার মাংসের ঝোল রেডি, আমি ওকে ভাত খাইয়ে দিলাম। এরপর ওর পড়াশোনা শুরু। বলো 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা বাবা, বলো 1 2, বলো 2। তো তোমাদের আমার তাতান সোনার পড়াশোনা কেমন লাগলো শুনে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো তাতানের পড়াশোনাও হয়ে গেছে আর খাওয়াও কমপ্লিট। তো আমি এবার ওকে ঘুম পাড়াতে নিয়ে চলে এলাম। ও ঘুমিয়ে গেলে এবার বিছানা করে ওকে শুয়ে দেব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো একটু ঘোরাঘুরি করতে করতেই তাতান ঘুমিয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বেটুকে নিয়ে গিয়েছিলাম একটু বেরো করতে। তারপরে এসে সন্ধ্যা দেখানো, সমস্ত কাজকর্ম বাগানো। তো এই খেজুরের প্যাকেটটা দুদিন ধরে ভাবছি খুলবো, কিন্তু খোলার হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম একটু সময় পেলাম, তো কিছুটা একটা কন্টেনারে ঢেলে রেখে দিই। এরপর আবার রাতের খাবার করতে হবে। তো রাতের খাবারে আজকে বানাচ্ছি বিটের পরোটা। বিটের পরোটা খুব হেলদি বাচ্চাদের জন্য। তো তোমরা যদি চাও তাহলে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কে বিটের পরোটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো বেটুর জন্য প্রথমেই ঝাল ছাড়া 2টো বিটের পরোটা করে রেখে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে সেকে। আর বেটুর রাতের খাবারে আছে চিড়ে, তো আমি এটাও বানিয়ে নিয়েছি। এরপর আমাদেরগুলো ঝাল অ্যাড করে নিলাম। তো আজকের রাতের মেনুতে ছিল আমাদের বিটের পরোটা আর চিকেন কষা। তো আজকের রাতের খাবার দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।